এই হাটের অবস্থা খুবই খারাপ ভাই। বৃষ্টি এলে যে আমরা একটা জায়গা যা দাঁড়াবো এটাও পরিবেশ নাই। এটা পায়ের নখ সুদ্ধা খামে গেছে, এতই দুর্ভোগ এতই কষ্ট আমাদের, মানে এমন অবস্থা পড়ে যাওয়ার মতন। কাদা পানিতে লেপ্টে থাকা এই হাটের চিত্র নওগাঁর মাতাজির। শুধু মাতাজি নয়, আশপাশের প্রত্যেকটা পশুর হাটেরই কম বেশি একই চিত্র। কোরবানি মৌসুম এলে হাজার হাজার পশু বেচাকিনা হয় এসব হাটে। প্রতিটি পশু থেকে স্থানীয় এখানকার ইজারাদাররা হাসিল আদায় করে থাকেন 750 থেকে 800 টাকা। কিন্তু তার বিপরীতে এই হাটগুলোর মহা দুর্ভোগে ক্রেতা বিক্রেতার এই চিত্র দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। ক্রেতাদের অভিযোগ, হাজার হাজার টাকা হাট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার পরও মিলছে না ন্যূনতম সেবা। আমরা প্রতিটা গরুর পিছনে 700 টাকা করে চেক দিই, অথচ দেখেন কত কষ্ট আমাদের দাঁড়া থাকা। এই যে পায়ের নখ সুদ্ধা খামে গেছে, এতই দুর্ভোগ এতই কষ্ট আমাদের এই বর্ষার সময়। সরকারের কোনো পদক্ষেপ নেই হাট সম্পর্কে। সব হাটে আমাদের এই সাইডে যতটা হাট আছে সব চৌবাড়া যান, চৌবাড়া হাটে এতখানি কাদা, আমরা চলাচল করতে পারি না হাটে এসে। বর্ষার সময় হাট কর্তৃপক্ষের কোনো ইয়ে নাই তো এখানে, না সরকারও কোনো নজর দেয় না। টাকা তো ঠিকই নেওয়া যায় আমাদের কাছ থেকে, 1 টাকার গরু ছাড় 700 টাকা, 1000 টাকাও লাগাই ঈদের সময়। এই বছর একটু কম আছে, 700 টাকা লাগাইছে। লেখনি 50 টাকা, 750 টাকা চেক। হাতে দাঁড়ানো যায় না, বৃষ্টি আসে, রোদ, আগে হলো রোদের মানে এমন অবস্থা পড়ে যাওয়ার মতন জনগণ। তারপরে রোদের পরে আসলে বৃষ্টি, এই যে গাও ভিজে টিজে একবারে সব এত কষ্ট যা বলে শেষ নেই। তার মধ্যে গরু বেঁচে আছে, গরু তো লস খাচ্ছি। এত বাজার খারাপ, গরু খুবই কম, খুবই। আর কাদাই তো সমস্যা। গরুর বাজার এত কম যাক বলে শেষ নেই। গরু আমার গরু মনে 60-62 হাজার টাকা, আমি দিলাম 52,000 টাকা দিয়ে। গরু বাজার কম কারণ পাইকার নামেনি, গরু আমদানি বেশি, প্রচুর গরু আমদানি হয়েছে, পাইকার কম, কিনেলা কম। কয়দিন আগে যে বাজারটা আসলো ভাই, তার থেকে একবারই নরমাল। আজকে সোমবারে বাজার ফাটানো গেছে, মানে আমরা গরু বেচা কিনা করছি, সেই বেচা কিনা করছি। কিন্তু আজকে হাটে মানে 4টা করলে জিল্লি ক্যাশ তুলতে পারি, লস হয়েছে ভাই। এই হাটের অবস্থা খুবই খারাপ ভাই। আমরা প্রতি হাতে টাকা দিয়েই আসতেছি, কিন্তু এই হাটের কোনো উন্নয়ন নাই, কোনো পুলিশ প্রশাসনের নিরাপত্তা নাই। আমরা ঢাকাতে গরু কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই। দেখেন প্যাক দিয়ে হাঁটা পারতাছি না। যদি আল্লাহ না করে পড়ে যায় তাহলে মাঝে মধ্যে সব ভেঙে যাবো আমাদের। না কোনো একটা ব্যবস্থা আছে আমাদের। বৃষ্টি এলে যে আমরা একটা জায়গা যা দাঁড়াবো এটাও পরিবেশ নাই। খুবই কষ্ট অবস্থা খুব ভয়াবহ, অবস্থা খুব ভালো না, খুব কাদা, একটু কাদা। এর মধ্যে আমরা চলাফেরা করি কি করে, বেচা কেনা হয় না। আমারও তো টাকা তো ঠিকই দেই। প্রতি বছর তৃণমূল পর্যায়ের এসব হাট থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। স্থানীয় হাট কর্তৃপক্ষ বলছে, জেলায় রয়েছে অন্তত এরকম ছোট বড় 76টি হাট। এসব হাটের প্রত্যেকটি নাজুকই অবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে। ক্রেতা বিক্রেতারা এই অবস্থার পরিবর্তন চান। নওগাঁর মাতাজি হাট থেকে MR রকি, সময় সংবাদ।